৪৫ দিন পর ৭,২৩,৫০০ লিটার ডিজেল নিয়ে নাটোরের রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন। সেনাবাহিনীর উপস্থিতিতে চলছে তেল খালাস। পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে নাটোর, রাজশাহী, চাঁপাই ও নওগাঁ জেলার ৬৭টি পাম্প ও এজেন্সিগুলোতে যাচ্ছে তেল। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, একটু জানাবেন যে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে কিনা? লাইবা, আপনি যেমনটি বলছিলেন যে এই তেলবাহী যে ওয়াগন রয়েছে এটি কিন্তু খুলনার যে খালিশপুর রয়েছে সেই খালিশপুর ডিপো থেকে কিন্তু নাটোরে আজকে দুপুর ১টা নাগাদ ২১টি ওয়াগন নিয়ে এখানে প্রায় ৭,২৫,৫০০ লিটার কিন্তু তেল আসে। এই তেল আসার পর থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এর তত্ত্বাবধানে কিন্তু এখান থেকে যে বিভিন্ন ডিপো রয়েছে, অর্থাৎ মেঘনা, যমুনা এবং যে অন্যান্য যে ডিপো রয়েছে সেই ডিপোর আন্ডারে কিন্তু এখানে যেসব ৬৭টি পেট্রোল পাম্প এবং এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে যমুনার যে ডিপো রয়েছে সেই যমুনার এই ডিপোতে এখন পর্যন্ত প্রায় ৩টি যে ওয়াগন রয়েছে সেটি তেল খালাস করা সম্ভব হয়েছে। এবং এক একটি ওয়াগনে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে ৪২ টন, ৩৮ টন, ৫০ টন পর্যন্ত কিন্তু তেলের ধারণ ক্ষমতা রয়েছে। এবং এই তেল হয়তো খালাস করতে ১০টা নাগাদ হয়তো লেগে যাবে, আমাদের কেমনটি জানিয়েছেন এখানকার যারা ডিপো ম্যানেজার রয়েছেন তারা। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলে যে এই যে ডিজেলের যে সংকট চলছে, অনেকটাই কিন্তু এই সংকটটা কাটিয়ে ওঠা সম্ভব হবে এই ৭,২৫,৫০০ লিটার তেল আসার কারণে। সর্বশেষ কিন্তু ২৩ ফেব্রুয়ারি এখানে ৯,৫৭,০০০ লিটার কিন্তু ডিজেল এসেছিল এবং এরপরে আর আসে না, যার কারণে ডিজেলের যে সংকট এই অঞ্চলে সেটি একটু প্রকট আকার ধারণ করে। এবং এই ৭,২৫,০০০ এবং ৫০০ লিটার ডিজেল আসার কারণে কিন্তু এই অঞ্চলের কৃষকদের অনেকটাই স্বস্তি হবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং ইতিমধ্যে যেসব পাম্প রয়েছে এই ৪টি জেলার সেসব পাম্পগুলোতে কিন্তু তেল যাওয়া শুরু হয়েছে এবং তেল এরপরে সেখান থেকে হয়তো কৃষকদের হাতে পৌঁছানো হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলে যেহেতু শস্য ভাণ্ডার অঞ্চল, এই চলতি বোরো মৌসুমে কিন্তু এই তেলগুলো কৃষকদের জন্য অনেকটাই দুর্ভোগ যেটি ছিল সেটি অনেকটাই লাঘব হবে বলে এমনটি জানিয়েছেন এখান থেকে। তো লাইবা, এই ছিল রেলের ওভারহেড তেল ডিপো থেকে যে তেলের সর্বশেষ খবর। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।